বেশি বাড়াবাড়ি করলে আমরাও সময় দিয়ে দেব। এই সময়ের মধ্যে তারা নারায়ণগঞ্জ ছেড়ে পালাতে হবে। তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা না নিলে নারায়ণগঞ্জের শান্তিকামী জনতা তাদেরকে গণদোলাই দেবে। এই কথাগুলি বলে খুব আপত্তিকরভাবে মেয়র সম্পর্কে কথা বলেছে। মেয়রের নাকি একজন, আমি বলি সে চুনোপুটি, সে বলে মেয়রের জনপ্রিয়তা নাকি তলানিতে নেমে এসেছে। লক্ষাধিক ভোটে বিএনপি, জামাত, সব মৌলবাদী গোষ্ঠী এক জায়গায় একত্রিত হয়ে মেয়রের বিরুদ্ধে নির্বাচন করেছে এবং ব্রিটিশ ফেয়ার নির্বাচন হয়েছে। অত্যন্ত নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মেয়র লক্ষাধিক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। সেই মেয়রকে বলে যে মেয়রের জনপ্রিয়তা নাকি নাই। এটা খুব হাস্যকর এবং উস্কানিমূলক কথাবার্তা। আমরা জানি এরা কারা। এরা সমাজের চিহ্নিত লোক। একজন মসজিদের মিম্বরে বসে বসে দেশবিরোধী প্রগতিশীল মানুষের বিরুদ্ধে বিষোদ্গার করে, গীবত করে, তারা বড় বড় কথা বলে, কিন্তু তাদের অতীত ইতিহাস কি? এখানে একজন মাওলানা আছে, তথাকথিত মাওলানা, যিনি হজ যাত্রীদের টাকা মেরে খেয়েছে। হজ যাত্রীর কুরবানির টাকা মেরে খাওয়ার কারণে সেখানে হজযাত্রীরা, ধর্মপ্রাণ হজযাত্রীরা তাকে লাঞ্ছিত করেছে, এরকম ইতিহাসও আছে। তারা আজকে ধর্মের লেবাস ধরে আজকে সুন্দর সুন্দর কথা বলে। এদের দুঃসাহস দেখে আমরা স্তম্ভিত। এরা কিভাবে আওয়ামী লীগের একজন জনপ্রিয় নেত্রী সম্পর্কে এত বড় কথা বলে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই ভবিষ্যতের জন্য ওরা যেন সংযত হয়ে যায়। যদি তারা আরেকবার আওয়ামী লীগের নেতৃত্ব দূরের কথা, আওয়ামী লীগের সাধারণ কর্মী সম্পর্কে কোনো আপত্তিকর কথা বলে, আমাদের স্বাধীনতার চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের অর্জন, পয়লা বৈশাখ, আমাদের মুক্তিযুদ্ধের অর্জন, আমাদের সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধের অর্জন, 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জন করেছি। আমাদের মুক্তিযুদ্ধের অর্জন কবিতা, আমাদের মুক্তিযুদ্ধের অর্জন হচ্ছে সকল প্রকার সাংস্কৃতিক কর্মকাণ্ড। সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যদি তারা কথা বলে, আমরা দাঁত ভাঙা জবাব দেব। এরা এত নিচ, এতই তারা মানে নিচু মনের মানুষ। নারায়ণগঞ্জে কোথাও শ্বাস ফেলার জায়গা নাই, একটা নিঃশ্বাস ফেলার জায়গা নাই। আমাদের সিটি কর্পোরেশনের উদ্যোগে শেখ রাসেল পার্ক করা হয়েছে। বিভিন্ন সময় শেখ রাসেল পার্ক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র চলছে। আজকে শেখ রাসেল পার্কে সন্ধ্যা হলে, সকালে হলে, আজকে আবাল বৃদ্ধ মানুষ মর্নিং ওয়াক করতে সেখানে যায়, শিশুরা সেখানে খেলাধুলা করতে যায়। আমাদের মতো মানুষ সেখানে একটা শান্তির নিঃশ্বাস, অক্সিজেন নেওয়ার জন্য আমরা সেখানে যাই। এত একটা সুন্দর পরিবেশ, এটা সারা বাংলাদেশের সমাদৃত হয়েছে। আজকে এটা সকলের কাছে একটা মানে প্রশংসার দাবিদার। আজকে শেখ রাসেল পার্ক, আজকে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ সেখানে যায়। এই মাওলানারা সেই শেখ রাসেল পার্ককে মিনি পতিতালয়ের নাম দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যে যুব সমাজ, আজকে যে তরুণীরা সেখানে যায়, তারা কি দেশের মানুষ না? তারা কি আমাদের মা বোন না? যে হুজুররা এসব কথা বলছে, এই তরুণীরা কি তাদের সন্তানের মতো না? তাদের সম্পর্কে আপত্তিকর কথা তারা কিভাবে বলে? তাদের মুখে কি একটু বাজলো না? ইতিপূর্বে যখন শেখ রাসেল পার্ক এখানে হয় নাই, এটা একটা জুয়ার আস্তানা ছিল, ইয়াবা খোরদের আস্তানা ছিল, মাদক সেবীদের আস্তানা ছিল। তখন কখনো তো তারা কোনো কথা বলে নাই। তারা কি অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে, নাকি বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে? এটা বুঝতে হবে বাঙালি জাতিকে, বুঝতে হবে নারায়ণগঞ্জের মানুষকে। যখন এখানে জুয়া চলেছে, মদ চলেছে, ইয়াবার ব্যবসা চলেছে এই জায়গাটাতেই, তখন তো তাদের মুখ দিয়ে কোনো কথা আসে নাই। আজকে যখন এই জায়গা থেকে ইয়াবা ব্যবসায়ীদের
অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকার সিটি কর্পোরেশন এখানে একটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। সেই মনোরম পরিবেশ তাদের সহ্য হচ্ছে না, তারা এটাকে ধ্বংস করার জন্য আজকে বিভিন্ন আপত্তিকর কথা বলছে। আমরা সাবধান করে দিতে চাই, আমরা বারবার বলতে চাই নারায়ণগঞ্জের শান্ত পরিবেশ আপনারা অশান্ত করবেন না। আজকে একটা মসজিদ থেকে, নারায়ণগঞ্জে অনেকগুলি মসজিদ আছে, শত শত মসজিদ, কোনো মসজিদে এরকম আপত্তিকর কথা আসে না। এই একটা মসজিদ থেকে বারবার উস্কানিমূলক কথা আসে। কার ইঙ্গিতে, কিসের ইঙ্গিতে, তারা কি চায়? তারা মেয়রকে চ্যালেঞ্জ করে। শাপলা চত্বরের কথা তারা ভুলে যায় নাই। বলেছিল সেদিন তারা সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রী গঠন করেছে, রাষ্ট্রপতি গঠন করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, পুরো মন্ত্রিসভা গঠন করেছিল। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের সরকার মাত্র 10 মিনিট টাইম দিয়েছে। 10 মিনিটের ভেতর তাদের খুঁজে পাওয়া যায় নাই। আমরাও বলতে চাই